জীবনে সফল হতে হলে, জীবনে যখন প্রচুর পরিমাণে ধাক্কা খাবেন, জীবনে যখন প্রচুর পরিমাণে বিশ্বাসে আঘাত পাবেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি সামনে এগোতে চান, যদি আপনি আপনার লাইফে গ্রোথ চান, আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে হাউ টু বিকাম মেন্টালি স্ট্রং। যেই মানুষ, যেই পুরুষ, যেই নারী মেন্টালি স্ট্রং হতে পারে, তাকে হারিয়ে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে জন্মই নেয় নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? সো আজকের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ টু বিকাম মেন্টালি স্ট্রং। প্রথম টিপস দিচ্ছি, খুব মনোযোগ দিবেন, চোখ কান খোলা রাখেন। নাম্বার 1 টিপস, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম মেন্টালি স্ট্রং, যদি আপনি মেন্টালি শক্তিশালী হতে চান, প্রথমত আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভয় পাওয়া যাবে না। চ্যালেঞ্জকে অলওয়েজ নিজের লাইফের একটা চান্স মনে করবেন, একটা অপরচুনিটি মনে করবেন, একটা সুযোগ মনে করবেন। যেই বান্দা তার লাইফে চ্যালেঞ্জ ফেস করতে ভয় পায় না, তার মতো মেন্টালি স্ট্রং আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, জীবন যদি সবসময় সহজেই চলতো, তবে আমাদের মেন্টালি স্ট্রংনেসটা আমরা কখনো খুঁজে পেতাম না। জীবনে যখন চ্যালেঞ্জ আসে, দুঃখ আসে, কষ্ট আসে, এবং এইটাকে যখন আমরা ভয় ছাড়া ফেস করতে পারি, তখনই আমাদের মাইন্ডটা অনেক বেশি স্ট্রং হয়ে যায়, ঠিক কিনা বলেন? খেয়াল করেন, উদাহরণ হিসেবে যখন আমরা জিম করতে যাই, আমরা ডাম্বেল তুলি বারবার, একবার, দুইবার, তিনবার, কিন্তু তুলতে গিয়ে উই ফিল সো প্রেশার। It creates a lot of pressure on our body. যখন তুলছেন চাপ লাগছে, কিন্তু যখন আপনি বারবার তুলছেন, আস্তে আস্তে আপনার মাংসপেশি শক্ত হচ্ছে। ইট মিনস আপনি যত চাপ নেবেন, আপনি যত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন, আপনার জীবনটা তত বেশি গ্রোথ হবে এবং আপনার মেন্টালি স্ট্রংনেস তত বেশি বাড়বে, ঠিক কিনা বলেন? আর একটা জিনিস বোঝার ট্রাই করেন, একটা গাছ তো অটোমেটিক উঠে যায় না, আগে বীজ বপন করতে হয়। আর বীজ যখন মানুষ বপন করে, একদম চাপিয়ে দেওয়া লাগে, একদম চেপে দিয়ে মাটিতে গাড়তে হয়। যখন মাটিতে গেড়ে দেওয়া হয়, এটাই একদিন বিশাল বড় ফুলের গাছ হয়, ফলের গাছ হয়, আমের গাছ হয়। অতএব জীবনে যত চাপ আসবে, চ্যালেঞ্জ আসবে, এটাকে যদি আপনি ভয় ছাড়া ফেস করতে পারেন, আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন, ঠিক কিনা বলেন? সো উই গ্রো ওয়েন লাইফ টেস্টস আস। আমরা তখনই সামনে আগাতে পারি যখন আমরা জীবনের পরীক্ষাকে ভয় ছাড়া ফেস করতে পারি, ঠিক কিনা বলেন? অতএব প্রত্যেকটা চ্যালেঞ্জকে ভয় ছাড়া অ্যাকসেপ্ট করবেন এবং মোকাবেলা করবেন। বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার, যদি আপনি মেন্টালি স্ট্রং হতে চান, ধৈর্য এবং নামাজ দিয়ে শক্তি নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ হু বিলিভড seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. তোমরা নামাজ দিয়ে, ধৈর্য দিয়ে আমার কাছে সাহায্য চাও, তোমাকে সাহায্য করবে একজন। বলেন সবাই, তিনি কে? আচ্ছা বলেন তো, মোবাইল ফোনের চার্জ যখন শেষ হয়ে যায়, চার্জ দেওয়ার দরকার আছে না নাই? আপনারও চার্জ দরকার আছে। আপনার এই চার্জ হচ্ছে 2টা জিনিস, এক হচ্ছে নামাজ, এক হচ্ছে সবর। এটা আপনাকে চার্জ ফুল দিবে, এটা আপনাকে পাওয়ার সাপ্লাই দিবে। আর যত আপনি এনার্জি পাবেন, তত বেশি আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন, ঠিক কিনা বলেন? সো ইন রেজাল্ট উই গ্রো ওয়েন উই সিক হেল্প উইথ পেশেন্স অ্যান্ড সালাহ। অতএব আজ থেকে আমাদের শক্তির মাপকাঠি হবে নামাজ আর ধৈর্য। বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার, মনকে নিয়ন্ত্রণ করতে শেখা। আপনার পৃথিবীতে সবচেয়ে বড় শত্রুই হচ্ছে আপনার অনিয়ন্ত্রিত মনটা। এই মনটা যার কন্ট্রোলে নাই, তার আসলেই কোনো কিছু কন্ট্রোলে নেই। আর এই মনটা যার কন্ট্রোলে আছে, সব কিছুই তার কন্ট্রোলে আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা যখন গাড়ি ড্রাইভ করি, গাড়ির যে স্টিয়ারিং আছে, এটা যদি আপনার কন্ট্রোলের বাইরে যায়, তাহলে কিন্তু আপনি রাস্তায় থাকতে পারবেন না, আপনি খাদে গিয়ে পড়বেন। তো যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন, গাড়ির স্টিয়ারিংয়ের কন্ট্রোল ফুললি আপনার কাছে থাকতে হবে, না হয় কিন্তু আপনি ময়দানে টিকতে পারবেন না, আপনি রাস্তা হারিয়ে ফেলবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। ইট মিনস জীবনের
লাইফের স্টিয়ারিং হচ্ছে আপনার মনটা। এটা যখন আপনি কন্ট্রোল করবেন আপনি সঠিক রাস্তায় থাকবেন। এটা যখন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে আপনি ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে যাবেন, ঠিক কিনা বলেন? অ্যান্ড এটার জন্য ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। আল্লাহ তাআলা কি বলছেন? জাস্ট একটু বোঝা ট্রাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তায় যারা চেষ্টা করবে, আমাকে পাওয়ার জন্য যারা আপ্রাণ চেষ্টা করবে, তাদেরকে সব কিছু সহজ করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? সো ইফ ইউ ট্রাই টু কন্ট্রোল ইউর হার্ট, আল্লাহ উইল হেল্প ইউ, আল্লাহ উইল ওপেন দ্য ডোর। যদি আপনি চেষ্টা করেন নিজের মনকে নিয়ন্ত্রণ করবার জন্য, আপনার মনকে খুলে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? 4 নাম্বার, জীবনে ব্যর্থ হলে ব্যর্থকে ব্যর্থতা হিসেবে নয়, শিক্ষা হিসেবে নেবেন। টেক ইউর ফেলিয়ার অ্যাজ এ লেসন। জীবনে যতবার ব্যর্থ হবেন বারবার পড়বেন, বারবার আবার 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 দাঁড়াবেন। যতবার হেরে যাবেন ইউ হ্যাভ টু স্টার্ট অ্যাগেন, আবার শুরু করবেন। আচ্ছা, আপনি খুব ভালো করে বুঝেন তো, ইলন মাস্ক নাম্বার 1 রিচ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে ধনী, ধনীদের কাতারে তার নাম প্রথমে আসে, নাম্বার 1 টপ লিস্টে আসে। সেই মানুষটা জীবনে কতবার ফেল করেছে, যতবার সে ফেল করেছে হি স্টার্টেড অ্যাগেন, আবার ফেল, স্টার্টেড অ্যাগেন, আবার ফেল, স্টার্টেড অ্যাগেন। যতবার হেরে গেছে আবার নতুন করে শুরু করেছে। ইট মিনস আপনি যতবার হারবেন আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে। ব্যর্থতা মানে ব্যর্থতা নয়, ব্যর্থতা মানেই শিক্ষা, শিক্ষা মানে নতুন করে শুরু করা। যে নতুন করে শুরু করতে পারে সে সফল হবেই হবে একদিন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সো লাইফে ব্যর্থ হতে পারেন, বাট ব্যর্থতা আপনাকে হারিয়ে দিলে চলবে না, আপনাকে আবার নতুন করে শুরু করবেন, তবেই আপনার মেন্টালি স্ট্রংনেসটা আরও বাড়বে। বলেন সবাই ইনশাআল্লাহ। 5 নাম্বার, কন্ট্রোল ইউর ইমোশন। কন্ট্রোল ইউর ইমোশন, আবেগকে কন্ট্রোল করবেন। আবেগ বড় 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 মারাত্মক জিনিস। আবেগ যার নিয়ন্ত্রণে নাই সে জীবনে কিছু করতে পারে না। আবেগ যার নিয়ন্ত্রণের বাহিরে সে কখনো মেন্টালি স্ট্রং হতে পারে না। আচ্ছা, আপনি ভাবেন মেসির কথা। মেসি যখন ফুটবল নিয়ে মাঠে দৌড়ায়, হাজার হাজার লাখো লাখো কোটি দর্শক তাকে দেখছে, সামনে এতগুলো প্লেয়ার সবাইকে ডিফেন্স করছে, তখন সে যদি আবেগের প্রতি স্টাক হয়ে যায়, আবেগে পড়ে যায় যে কি করব, কেমনে করব, ভয়, এই যে একটা ফেয়ারনেস, এই ভয়টা তাকে গোল দিতে দিবে না। তখন যদি সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, তার ইমোশনকে কন্ট্রোল করতে পারে, নিজেকে মেন্টালি স্ট্রং রেখে খেলতে পারে, তবে সে হবে বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক কিনা বলেন? মেসি আবেগ দিয়ে খেলে না, রোনালদো আবেগ দিয়ে খেলে না। যারাই খেলে, যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার, তারা আবেগ দিয়ে নয়, আবেগকে কন্ট্রোল করে খেলে। আপনি যত বেশি আবেগী হবেন আপনি ডিসিশন নিতে তত বেশি লেট করবেন। আপনি যত বেশি আবেগী হবেন আপনার চিন্তা তত বেশি নিচে যাবে। অতএব আজ থেকে আবেগকে নিয়ন্ত্রণ করবে যে সফল হবে, আবেগকে নিয়ন্ত্রণ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, একটু ভাবেন তো যে গরম খাবার মনে করেন যে রাখা আছে, অনেকগুলো গরম খাবার, মনে করেন যে ভাত অনেক গরম রাখা আছে, আপনি যদি একসঙ্গে সবগুলোকে মুখে দিয়ে দেন, আপনার জিহবা, আপনার গলা সহ্য করতে পারবে? পারবে না। বরঞ্চ ঠান্ডা হতে দেন, একটু একটু করে নেন। এক্স্যাক্টলি যখন আবেগ দিয়ে মন ভরা থাকে তখন কিন্তু আপনি কোনো কাজ করতে গেলে কাজের শক্তি আপনি খুঁজে পাবেন না। যদি আপনি আবেগকে কমায় দেন, কন্ট্রোলে নিয়ে আসেন, তখন প্রত্যেকটা কাজের স্টেপ আপনার বডি আপনাকে সাপোর্ট দিবে, আপনার মেন্টাল হেলথ আপনাকে সাপোর্ট দিবে, ঠিক কিনা বলেন? অতএব কন্ট্রোল ইউর ইমোশন। আল্লাহ আমাদের সবাইকে আবেগ কন্ট্রোল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 6 নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট। Trust on Allah subhanahu wa ta'ala in every kind of situation, in every kind of circumstances that you are in. যত সিচুয়েশন আসুক, যত খারাপ অবস্থা হোক, ভরসা করবেন এক সত্তাকে। বলেন সবাই, তিনি কে? তাওয়াক্কুল means you try your best but you trust Allah for the rest. I repeat again, what is the meaning of tawakkul? Tawakkul means you try your best but you trust Allah for the rest.
আপনি আপনার সর্বোচ্চ দিয়ে কাজ করবেন, দোয়া করবেন, সাপোর্ট দিয়ে সর্বোচ্চ দিবেন, বাকিটা ভরসা করবেন এক সত্তার উপরে। বলেন সবাই, তিনি কে? তাওয়াক্কুল ইজ নট উইকনেস। তাওয়াক্কুলটা কোনো দুর্বলতা নয়, বরং এটা ইটস এ স্ট্রেংথ, ইটস এ পাওয়ার, ইটস ইনার পিস। It's called silently leaving everything to Allah subhanahu wa ta'ala. Tawakkul means fully faith in Allah subhanahu wa ta'ala's plan. Tawakkul মানে আমি ভেঙে গেলাম তা নয়। তাওয়াক্কুল মানে হতাশা নয়। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে দায় এড়ানো নয়। তাওয়াক্কুল মানে I will give my best effort and I will leave the rest in Allah subhanahu wa ta'ala. আমি আমার সর্বোচ্চ করব, বাকিটা ভরসা করব এক সত্তাকে। বলেন সবাই, তিনি কে? অতএব যতবার ভেঙে যাবেন বারবার শক্ত হয়ে দাঁড়াবেন আর ভরসা করবেন এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 6 নাম্বার, এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার বলে শেষ করতে চাই। নিজের লাইফের যত প্রেশার আছে, যত চাপ আছে, একটা আয়াত মাথায় রাখবেন। এটা আমার লাস্ট পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah subhanahu wa ta'ala does not require a soul more than what it can afford. আল্লাহ কখনো মানুষকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। একটা বালতি, সেখানে পানি আটবে 5 লিটার। আপনি যদি 5 লিটারের বাহিরে পানি দেন, পানি কি থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। তো আপনার জীবনে যতটুকু প্রেশার, যত কষ্ট, যত চাপ আপনি নিতে পারবেন, এটা কিন্তু খুবই দামি কথা। যত চাপ আপনি নিতে পারবেন আল্লাহ আপনাকে ততটাই দিবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ ডাজ নট রিকোয়ার আ সোল মোর দ্যান হোয়াট ইট ক্যান অ্যাফোর্ড। আল্লাহ বান্দার সাধ্যের বাহিরে কখনো কোনো বোঝা চাপিয়ে দেয় না, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস যখন রাখবেন, দেখবেন যে জীবনের প্রত্যেকটা কষ্ট, দুঃখ, হতাশা, চাপ, স্ট্রেস ইজি মনে হবে। কেন? আপনার বিশ্বাস থাকবে যে এটা আমি হজম করতে পারবো, বিধায় এটা দিয়ে আমাকে পরীক্ষা করছে একজন। বলেন সবাই, তিনি কে? So if you want to be mentally strong, then believe in this ayah, la yukallifullahu nafsan illa wus'aha. আল্লাহ সাধ্যের বাহিরে কখনো বান্দাকে চাপায় দেয় না। এই চিন্তা করতে পারলে আপনার মেন্টাল হেলথকে আরো স্ট্রং করবে একজন। বলেন সবাই, তিনি কে? অতএব নিজের যত্ন নিন, নামাজ পড়েন, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেন, ভয় করবেন না, তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। আপনার পুরো জীবনটাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মেন্টালি স্ট্রং হওয়ার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। পৃথিবীতে কারো গুরুত্ব পাওয়ার জন্য আপনি আসেন নাই। পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসবে, মূল্য করবে, মায়া দিবে, অনেক সম্মান করবে, এটা আপনার আসল পারপাস নয়। অ্যাজ এ মুমিন আপনার স্লোগান হবে একটা, দুনিয়ার মানুষ আমাকে ভালো না বাসুক, দুনিয়ার মানুষ আমার ইমোশনের মূল্য না বুঝুক, দুনিয়ার মানুষ আমার ভেতরে থাকা চাপা কষ্ট না বুঝুক, আমার কোনো আফসোস নেই। কিন্তু যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমার দিকে ভালোবাসার চোখে তাকায়, মায়ার চোখে তাকায়, আমারে মাফ করে দেয়, আমার সমস্ত আযাবকে মাফ করে দেয়, সেই দিন আমি সবচেয়ে সৌভাগ্যবান হব। আর দুনিয়ার মানুষের ভালোবাসা আর গুরুত্ব দিয়ে আখিরাতের ময়দানে আমার একটুকু কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়াটা আপনার জীবনের আসল গন্তব্য নয়। আসল গন্তব্য হচ্ছে এক সত্তার ভালোবাসা পাওয়া, তিনি কে? অতএব পৃথিবীর মানুষের গুরুত্ব দেওয়া কিংবা না দেওয়ার উপরে নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হবেন না। আসুন কিছু টিপস শেয়ার করি, কিছু ট্রিক্স অ্যাপ্লাই করার ট্রাই করি, যেগুলো অ্যাপ্লাই করলে আমাদের লাইফ থেকে এই যে একটা খারাপ লাগা, কেন মূল্য দিল না, কেন সম্মান করলো না, কেন আমার ভ্যালু বুঝলো না, আমাদের ইগোতে অনেক সময় আঘাত লাগে না? প্রায় সময় ইগোতে আঘাত লেগে যায়। কেন আমার মূল্য বুঝলো না, কেন আমাকে গুরুত্ব দিল না, কেন আমাকে প্রায়োরিটি লিস্টে নাম্বার 1 রাখলো না, এই যে আঘাতটা, এটা অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি। নাম্বার 1, যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয়, মাথায় রাখতে হবে ইউ মাস্ট হ্যাভ টু স্টপ ফিলিং ওয়ার্থলেস অ্যাবাউট ইয়োর সেলফ। কেউ গুরুত্ব না দিলে
নিজেকে মূল্যহীন ভাববেন না। নিজেকে মূল্যহীন যে ভাবে সে আসলে মানুষের থেকে গুরুত্ব না পেলে হতাশ হয়ে যায়। আরে যে গুরুত্ব আপনার বোঝে নাই সে নিজেই গুরুত্বপূর্ণ নয়। যে সম্মান করতে জানে না সে সম্মানী ব্যক্তি নয়। যে সম্মান করতে পারে সেই তো আসল সম্মানী ব্যক্তি, ঠিক কিনা বলেন? কেউ দাম দেয়নি বলে আপনি গলায় ফাঁসি দিবেন, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কাজ হতে পারে? একটা মানুষ আমাকে সম্মান করে না, ডাজন্ট ম্যাটার। মানুষের সম্মান বিশ্বাস করতে নেই। মানুষ আজকে ভালো বলবে, কালকে খারাপ বলবে, কালকে খারাপ বলবে, পরশু ভালো বলবে। সম্পর্ক ভালো থাকলে তোমার মতো ভালো আর কেউ নাই, আর সম্পর্ক শেষ হয়ে গেলে তোমার মতো খারাপ আর কেউ নাই। এটাই মানুষের স্বভাব। মানুষ বড় বেঈমান, ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য রিয়ালিটি। এটাই হচ্ছে বাস্তবতা। সো স্টপ ফিলিং ওয়ার্থলেস অ্যাবাউট ইয়োরসেলফ। কেউ মূল্য দেয় নাই, ভ্যালিউ দেয় নাই মানে যে আমি মূল্যহীন, ব্যাপারটা এরকম নয়। যদি আমি আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তি হই, যদি আমার কোনো স্কিল থাকে, সম্মান থাকে, স্ট্যাটাস থাকে, আমি যদি কোয়ালিফাইড মানুষ হই, কে আমাকে মূল্য দিল, কে মূল্য দিল না, তার উপর আমার সম্মান নির্ভর করে না। আর যার সম্মান আল্লাহ বাড়ায় দেয় তার সম্মান কেউ একচুল পরিমাণ কমাইতে পারবে না, ঠিক কিনা বলেন? অত ইজ্জু মান তাশা ও তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। अल्लाह जिसे इज्जत देना चाहे उसकी इज्जत को कोई बर्बाद नहीं कर सकता, और जिसे अल्लाह बेइज्जत करना चाहे उसे कोई बाइज्जत नहीं कर सकता। আল্লাহ যার সম্মান দেয় কেউ কমাইতে পারে না, আর যারা আল্লাহ নামাইতে চায় তারা কেউ উঠাইতে পারে না। এই সব ক্ষমতা এক সত্তার হাতে। তিনি কে? থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ and take everything in your life positive. যা হবে, যা ঘটবে, it has happened because it's written. কত সুন্দর কথা, তাই না? It happened because it's written. যা ঘটেছে এই সব লিখেছে কে? জোরে বলেন, কে? তো আল্লাহ যা লিখেছেন তা হবে, আল্লাহ যা লেখেন নাই তা হবে না। So I don't need to be worried about it. I don't need to be depressed about it. হতাশ হওয়ার কিছু নাই। কারো মূল্য দেওয়া কিংবা না দেওয়ার উপর আমার হাসর কিয়ামত ডিপেন্ড করে না। আমাকে আমার জায়গা থেকে বেস্ট ট্রাই করতে হবে এবং আমাকে বিশ্বাস রাখতে হবে সম্মান এবং গুরুত্ব দেওয়ার মানুষ মালিক নয়, মালিক একজন, তিনি কে? পজিটিভলি ভাববেন। আর একটা কথা মাথায় রাখবেন, গুরুত্ব সবাই না দিলে গায়ে বাঁধে না, কিন্তু যাকে আপনি ভালোবাসেন, যার প্রতি আপনার মায়া আছে, সে গুরুত্ব না দিলে আপনার কলিজায় গিয়ে আঘাত লাগে। এটা আপনার ইগোকে হার্ট করে। অতএব যে আপনার গুরুত্বের গুরুত্ব বোঝে না, যে আপনার ভ্যালিউ বোঝে না, তার প্রতি আপনি মায়া কাটাই ফেলবেন। কারণ মায়া এমন এক ছেঁচড়া জিনিস, মায়া এতটা জঘন্য জিনিস, মায়ায় পড়লে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায়, মানুষ তার পজিশন ভুলে যায়। একটা সুস্থ মানুষকে অসুস্থ করতে, একটা স্বাভাবিক মানুষকে অস্বাভাবিক করতে মায়ার মতো এই রোগটাই যথেষ্ট, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? অতএব মায়া কাটায় ফেলেন। এক্সপেকটেশন যত বেশি মনের জ্বালা তত বেশি। এক্সপেকটেশন যত কম মনের জ্বালা তত কম। আমি আমার একটা পার্সোনাল লাইফের কথা শেয়ার করি আমার লেকচারের মাঝে। এটা আমার লাইফের লেসন, এবং এটা আমি আমার জীবনের এই লম্বা ক্যারিয়ার, এই লম্বা কাজ, ফিল্ডে কাজ, সব কিছুর থেকে আমি যা শিখেছি। এখন যদি আমি 2025-এর কথা বলি, আজকে হয়তোবা 19শে আগস্ট, আজকে হচ্ছে বুধবার, হয়তোবা 20শে আগস্ট বুধবার। আমার এই পুরো এন্টায়ার লাইফ আমি যে শিখেছি, এর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এখন আমি আমার মায়ের থেকেও কোনো আশা রাখি না, আব্বার থেকে কোনো আশা রাখি না। আশা রাখি না মানে যে আমি ভালোবাসি না তা না। আমি এটা বুঝে গেছি যে যখনই আপনি আশা করবেন যে এটা করবে, ওইটা আমার জন্য করবে, এটা দিবে, ওইটা দিবে, আমার সঙ্গে এটা করতে পারে না, এটা করতেই পারে না, অসম্ভব, এই যে এক্সপেকটেশন, এই যে একটা আশা, এই আশা মানুষকে কুড়ে কুড়ে খায়।
এই আশা মানুষকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আপনি যখন এইটা ভাববেন যে কারো থেকে আমার কোনো এক্সপেকটেশন নাই, তখন সে আপনাকে কষ্ট দিলে, ধোঁকা দিলে, আঘাত দিলেও কষ্ট লাগবে না। কারণ আপনি বলবেন, ভাই তোর থেকে তোমার আশাই নাই, তুই যে আমাকে দিবি এই আশাই তো আমি করি না। দেখেন, আপনি বিপদে পড়েছেন, আপনার একটা আপন ভাই আছে, আপনি আশা করলেন যে আমার আপন ভাই আমাকে বিপদে কমপক্ষে 3 লাখ টাকা দিবে, কথা কিন্তু বুঝবেন। কিন্তু সে আপনাকে দিল মাত্র 5,000 টাকা, দেখবেন যে আপনার মনটা অটোমেটিক ভেঙে যাবে। আমার ভাই মাত্র আমাকে 5,000 টাকা দিয়েছে, ভাবলাম 3 লাখ, দিল মাত্র 5,000। কিন্তু আপনি যদি ভাবতেন যে আমাকে জীবনেও দিবে না, আমার ভাইকে, আমার বাপ আমাকে দিবে না, সেই ক্ষেত্রে বাপ দিল 20,000, ভাই দিল 5,000 টাকা, দেখতে আপনার মনটা ভরে গেছে। কেন? কারণ আপনার আশাই ছিল না। অতএব এক্সপেকটেশন যত কম, কষ্ট তত কম। এক্সপেকটেশন যত বেশি, একটু আঘাত লাগলেই মানুষের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? অতএব প্লিজ মেহরবানি করে এগুলো করতে যাবেন না, মায়া রাখতে যাবেন না, অতিরিক্ত আশা করতে যাবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। 3 নাম্বার, এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করবেন। এটাই লাস্ট মেসেজ অ্যান্ড ফাইনাল মেসেজ, যে প্রতিষ্ঠিত হতে পারে এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে পারে, যার ভেতর ডিসিপ্লিন আছে, যে অলওয়েজ ডিসিপ্লিন মেনটেন করে চলে, হার্ড ওয়ার্ক করে, অনেস্টি নিয়ে চলে, লয়্যালটি নিয়ে চলে, তার ক্যারিয়ার নিয়ে ভাবে, ভবিষ্যৎ নিয়ে ভাবে, কাজ নিয়ে ভাবে, নিজের পজিশন নিয়ে ভাবে, ফিউচার নিয়ে ভাবে, নিজের ডেভেলপমেন্ট নিয়ে ভাবে, যে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত থাকে। দুনিয়ার কে তারা ভালোবাসলো, কে তাকে ছাড়লো, কে মূল্য দিল, কে দিল না, কে গুরুত্ব দিল, কে দিল না, ডাজন্ট ম্যাটার ফর হিম। সে কথা বিশ্বাস করে আজকে যে আমাকে অবহেলা করছে, আমি যদি আগামীকাল সফল হয়ে যাই, এই মানুষটা আমাকে সম্মানের আকাশচুম্বী মর্যাদা রেখে দেবে, ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য রিয়ালিটি। এই সমাজে টাকাওয়ালা ব্যক্তির দাম আছে, এই সমাজে যার টাকা নাই তার কোনো দাম নাই। দিস ইজ দ্য রিয়ালিটি। এই সমাজে টাকা আছে, সুদখোরের দাম আছে। এই সমাজে টাকা নাই, নামাজি ব্যক্তির দাম নাই, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করবেন। আর নিজেকে এত বড় পর্যায়ে নিয়ে যাবেন, নিজেকে এত দূর নিয়ে যাবেন, এতটা আকাশচুম্বী জায়গায় নিয়ে যাবেন, যেন যেই ব্যক্তি একদিন আপনাকে অবহেলা করত, সে যেন আপনাকে হাজার খুঁজো আপনার পর্যন্ত রিচ করতে না পারে, ঠিক কিনা বলেন? এত দূর যাওয়া দরকার, এই জেদ থাকা দরকার। সম্মান খোঁজা, সম্মানী হওয়ার চেষ্টা করা, এটা দোষের কিছু না। মানুষের নেচারটাই হচ্ছে সে সম্মান চায়, সে রেসপেক্ট চায়, সে ভ্যালিউ চায়। তবে সব কিছু জীবনে অটোমেটিক আসলেও সম্মানটা অটোমেটিক আসে না। সম্মান অর্জন করতে হলে সম্মান পাওয়ার কাজ করতে হয়, চেষ্টা করতে হয়, তবেই সম্মান দেয় একজন। তিনি কে? এস্টাবলিশ ইয়োরসেলফ অ্যান্ড কিপ বিজি ইন ইয়োর ওন লাইফ, ইন ইয়োর ওন ওয়ার্ক, ইন ইয়োর ওন অ্যাক্টিভিটিস অ্যান্ড বিল্ড ইয়োর ফিউচার, বিল্ড ইয়োর ক্যারিয়ার। নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো। কে কি বললো, কে কি মেসেজ দিল, কে কি বলেছে, কে গীবত করেছে, কে বাজে কথা বলেছে, ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। যত বেশি শুনবা তত কষ্ট বেশি পাবা। সফল হতে হলে কান বন্ধ রাখতে হয়, জবানও বন্ধ রাখতে হয়। কারোর সঙ্গে কোনো সম্পর্ক আমার নাই, কে মূল্য দিল, কে ভালোবাসলো, ये 2 दिन की जिंदगी है, आज जिंदा हूँ कल मर जाऊंगा, किसी की मोहब्बत से मुझे कोई एक्सपेक्टेशन नहीं है। बस आसान बात है যে আমি যতদিন বেঁচে আছি কারোর সম্মান নিয়ে ভাববো না। আমার বিশ্বাস থাকবে যদি আমি ভালো কিছু করতে পারি, আমাকে সম্মান দিবে একজন। বলেন সবাই, তিনি কে? जिसने हमें छोड़ा उसका हमें कोई गम नहीं, जिसने हमें छोड़ दिया उसका हमें कोई गम नहीं, बदनसीब तो वो है जिसके किस्मत में हम नहीं, ঠিক কি না বলেন? যে ছেড়ে দিয়েছে তাকে নিয়ে আমার টেনশন নাই, তাকে নিয়ে আমার কোনো আফসোস নাই। আর তার তো কপাল খারাপ যে তার ভাগ্যে আমার মতো মানুষটা নাই, ঠিক কিনা বলেন? থিঙ্ক লাইক দিস। আল্লাহ সবাইকে
এই আমলগুলো মানা, বোঝা এবং বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন।